বললো 10টি আমল বলবো, মুখস্থ রাখবেন, যে নিজেও মুখস্থ করে আমল করতে শুরু করবেন। যদি আপনি আগে থেকেই করেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না করে থাকেন তো শুরু করবেন। আপনার অর্ধেঙ্গিনীকেও বাড়ি গিয়ে বলবেন এইগুলো বলেছে এই 10টার মধ্যে যদি 5টাও আমল করেন আলহামদুলিল্লাহ, আপনারও ভালো হবে, আমারও হবে, সবারই হবে। পারলৌকিক জীবনে জান্নাতের সুগম হবেই হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরে 99 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন যে হে বান্দাবান্দি, তোমরা আল্লাহর ইবাদত করো কতক্ষণ পর্যন্ত? মৃত্যু অবধি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি রবের একমাত্র ইবাদত বন্দিগিতে আমলে তোমরা নিয়োজিত রাখো। এটা মহান আল্লাহ তাআলার নির্দেশ। আর এক জায়গায় নির্দেশ আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানবকে আর দানবকে কেবলমাত্র আমার একনিষ্ঠভাবে ইবাদত বন্দিগি করার জন্যই জগতে আমি সৃষ্টি করেছি। এই দুটো আয়াতে পাওয়া গেল তার ইবাদত করতে হবে, করতেই হবে। তো 1 নম্বর ইবাদত আমি চলে যাই, যেহেতু সময় সাপেক্ষ হবে না, আর এরকম টাইমের সময় মূল্যবান দেওয়াও ঠিক নয়। আলহামদুলিল্লাহ, যেটুকুন দিয়েছে ওটুকুনি আর শুকরিয়া। তো আন উসমান থেকে বর্ণিত হাদিসটি হলে সহিহ মুসলিমে 656 নম্বর। মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাত সহকারে পড়ল, আর সুম্মা সাল্লা কান্নামা কামা নিসফুল লাইলে, অর্ধেক রাত পর্যন্ত ইবাদত বন্দেগী করলো, তার লেখা হবে আমলনামায়। ওমান সাল্লাল ফজরা ফি জামাতিন, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়লো এবং ফজরের আগে 2 রাকাত সুন্নত আদায় করতে পেরেছে, এইরকম বান্দা বান্দিগুলিকে সুখবর কান্নামা লাইলা কুল্লাহু, পুরো রাতটা ইবাদত বন্দেগী কাটলো। তাহলে আপনি যদি ঈশার জামাতে নামাজ পড়েন সারা জীবন, আর ফজরের জামাত পান আউয়াল ওয়াক্তের যেটা জামাত হচ্ছে, তাহলে পুরো রাতটা ইবাদত বন্দেগীতে আপনার আমল নামায় লেখা হলো। সারা রাত 12 ঘন্টা ইবাদত বন্দেগী যতটা লেখা হয়, আপনার আমল নামায় প্রতিদিন জমা হতে লাগলো। বলো আলহামদুলিল্লাহ। আর এর এগেনস্টে কি, এই বিপরীত শব্দ হাদিসটা কি বলছে? সব থেকে বেশি ভারী হচ্ছে 2টো নামাজ মুনাফেকদের জন্য। এই 2টো, তারা জামাতে আসে না, ফজরও পায় না। আর যদি একজন ফজরে খুব তাড়াতাড়ি আসে, ঘুম হয় না বলে, বুড়ো হয়ে গেছে বলে, আর কিন্তু এ সময় শুয়ে যায়, এ সময় ঈশার সময় জামাত পায় না। অনেক লোক এর মুসল্লি থাকে, তাদের হবে না। 2টোই করতে হবে। আর এগুলা তো 5 ওয়াক্ত আছেই। 1 নম্বর আমল হলো আপনার, খুব ধীরস্থিরভাবে শুনে, কোনোদিন আর কাজা হবে না, কোনোদিন আর দেরি করবেন না। নম্বর 2, আনাস থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান সাল্লাল ফজরা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, সুম্মা কাআদা, তারপর বসে বসে তাসবিহ ইয়াজকুরুল্লাহ, তাসবিহ তাহলিল করলো, কোরআন মাজিদ পড়লো, হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদয় হওয়া পর্যন্ত। সূর্য যখন উদয় হয়ে গেল, সুম্মা ইসাল্লি রাকাতাইনে, 2 রাকাত নামাজ পড়লে সালাতুল ইশরাক, তাহলে কানাত লাহু কাহাজ্জাতিন ওয়া উমরাতিন, একটা হজ এবং একটা উমরা করার সমপরিমাণ নেকি সে অর্জন করলো। মহানবী বললেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পূর্ণ হজ পূর্ণ উমরা, গোটা উমরায় যতটা নেকি হয়, গোটা হজে করলে যতটা নিষ্পাপ হয়ে বাড়ি আসে, ততটা নেকি ওর হলো। বলো আলহামদুলিল্লাহ। সিলসিলাতুল আহাদিসুস সহিহা, হাদিসটা সহি, আর তারগিবে হাদিসটা সহি। তাহলে বোঝা গেল 2টো আমল হলো। দেখেন কোন 2টো, এই 2টো আমলে কোনটা কোনটা করতে পারবেন, সবই পারবেন, কিছু ভয় নাই, করুন এই 2টো। নম্বর 3, আরবাউ রাকাতিন কাবলা জোহরে, জোহরের নামাজের আগে যে ব্যক্তি 2 রাকাত 4 রাকাত পড়লো, ইয়াদিল্লাহ বিসালাতিস সাহারে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সমপরিমাণ নেকি হলো। যে ব্যক্তি জোহরের আজানের 10 মিনিট আগে, এখন আমাদের সময় আসছে আজকের দিনে 12টা 53 সময় আসছে,
তো 12:53 সে ব্যক্তি 4 রাকাত সালাত পড়ল। সময় এদিক ওদিক হবে শীতকালে এবং গ্রীষ্মকালে, তো যখন সময় আসবে তখনই সে ব্যক্তি পড়ল, তার কতটা নেকি হবে? এক তাহাজ্জুদ নামাজ পড়ে যতটা রাত জেগে জেগে পড়ে ততটা নেকি তার হবে, অর্জন হবে। সেজন্য অনুরোধ রাখছি, অবশ্যই পড়ে। সিলসিলাতুল আহাদিস সহিহায় 535 নম্বর হাদিসটা সহি। তাহলে 3খানা আমল হলো, ভালো করে মুখস্থ করুন। নম্বর 4, মান কামা বে10 আয়াত, যে ব্যক্তি 10টি আয়াত পাঠ করলো রাত্রিতে নামাজের মাধ্যমে হোক আর এমনি হোক, নামাজের মধ্যে তো পড়াই হয় 10টা নাম ইয়াকতুব মিনাল গাফিলিন, সে গাফিলিনের মধ্যে উদাসীনদের মধ্যে তার নাম লেখা হবে না, বরং জাকেরিনের মধ্যে তার নাম লেখা হবে, স্মরণকারী জিকির আজগারকারী তাদের নামে লেখা হবে। আর নম্বর ওমান কামা, আর যে ব্যক্তি মিয়াত আয়াতিন 100টা আয়াত পড়লো তাহলে তার জন্য লেখা হবে যে মিনাল কানিতিন, কোতেবা মিনাল কানিতিন, তার একদম উচ্চ মানের সম্মানিত ব্যক্তি, যেন ইবাদত বন্দেগী করলে প্রচুর নেকির সম্ভার জোগাড় হয়, ঠিক অতটা নেকি লেখা হবে। আর যে ব্যক্তি ওমান কামা বে আলফি আয়াতিন 1000টা আয়াত যে ব্যক্তি পড়লো রাত্রিতে, তাহলে তার মিনাল মুকাদ্দিরিন বলে 12,000 উকিয়াকে, একটা উকিয়ার সমপরিমাণ আসমান আর জমিনের মধ্যে যতটা ফাঁকা জায়গাতে এতটা নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে, বলো আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিসটায় 3 রকমের। আবু দাউদের হাদিসটা 1398 নম্বর হাদিস। ভাইয়ের আমার, অনুরোধ রাখলাম এই 3টির মধ্যে, এই 3টি ফেহরিস্তের মধ্যে, এই 3টি তালিকার মধ্যে একটাকে আপনাকে হতে হবে, যারা বসে আছেন হতেই হবে। কোনটা? মহানবী বললেন যে জান্নাতে যাওয়ার 3টি স্তর আছে, যেমন একটা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন আর থার্ড ডিভিশন 3টে হয়, তারপর আর কোনো ডিভিশন নাই। কেউ বলে না এমনি পাশ করেছে যেমন তেমন করি, এই 3টি আছে, তো ওখানেও তাই হবে। ফার্স্ট ডিভিশন একটা তালিকা উচ্চ স্ট্যান্ডার্ডের, আর একটা হবে মধ্যমে, আর একটা হতে লাস্টে শেষের দিকে। তো এই 3টির মধ্যে 3জনাই কিন্তু জান্নাতে চলে যাবে, যারাই পড়বে এরকম। অবশ্যই এটা অনুরোধ করছি পড়ার জন্য। দেখুন সূরা সাজদা আর সূরা মুলকে 30টা করে 60টা আয়াত আছে। এই দুটোতে আপনি 30-60টা আয়াত পড়লেন। আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুলহু আর নাস আর ফালাক, এই 4টিতে আছে আপনার 21টা আয়াত। তাহলে আপনার বোঝা যাচ্ছে যে 3 করে মানে 63টা আয়াত আপনার পড়া হয়ে যাচ্ছে, তাহলে 100টা পার হয়ে গেছে। দেখলেন আপনি কি সুন্দর একটা ফর্মুলা দিলাম, আপনি এরকম করবেন। আর ওইগুলাকে যদি আপনি 3 বার করে পড়েন তবেই তো এরকম হবে। এগুলাকে মহানবী 3 বার করে পড়েছেন, নাস আর ফালাক আর কুলহু, তাহলে 3×15=45 হয়ে গেল এই 3টিতেই। আর ওটাই আছে 6টা আয়াত কাফিরুনে, ওটা পড়বেন, তাহলে হয়ে গেল আপনার 100তে আপনার এজি হয়ে গেল। খুব সুন্দরভাবে ফর্মুলা দিলাম, এটা করবেন, এটা অনুরোধ রইল। নম্বর 5, সাল্লাল ফাজরা, ফজরের নামাজ যখন আপনি পড়লেন, কোনটা? সুন্নত 2 রাকাত ফজরের নামাজ, খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবী আর একটা পৃথিবী বিক্রয় করলে ওর মূল্য হবে না, এত দামি নামাজ ওই 2 রাকাত সুন্নত নামাজের মধ্যে। ওই সুন্নতটাকে মহানবী ইস্তাজা আমিন শেখকে লাইমানে রাওয়াহুল বুখারী, মহানবী বললেন ওইটা পড়ার পরে ডান দিকে তুমি শুয়ে আল্লাহ রাব্বা জিবরাইলা মিকাইলা ইসরাফিলা মুহাম্মাদানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা মিনান নার 3 বার বলে আবার ওইটি পড়ো। এই আমলটাও করবেন আজ থেকে। কোনোদিন করেছেন জীবনে? মনে হয় নতুন শুনছেন, নতুন শোনেননি, আপনারা করেন না, তাই করবেন আজ থেকে। ফজরে 2 রাকাত সুন্নত পড়ে ডান কাতে বাড়িতে পড়বেন, উজু করে বাড়িতেই নামাজ পড়বেন, তারপর মসজিদে যাবেন। অবশ্যই পড়ার চেষ্টা করুন। সহিহ বুখারী 1169 নম্বর হাদিস। ভাইরা আমার, অনুরোধ রাখছি যে ওটা করবেন। মহানবী করেছেন, 7খানা রওয়ায়াত আছে। সেজন্য আজ থেকে করতে শুরু করুন, কোনো কিছুই নয়, করা অবশ্য অভ্যাস করুন। নম্বর 6,
মা মিন মুসলিমিন ফায়াতাওয়াজ্জা, যে ব্যক্তি উজু বানাইলো ভালো করে, ফায়াহসিনু উজুআহু, খুব সুন্দর করে উজু করলো, সুম্মা ইয়াকুমু, তারপর দুই রাকাত তাহিয়াতুল উজু পড়লো, সাল্লা রাকাতাইনে, দুই রাকাত নামাজ পড়লো, মুকবিলুন আলা ওয়াজহিহি, নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে লুটিয়ে পড়ে কান্নার অবস্থায় বিনয়ীভাবে আল্লাহর কাছে কাতর হয়ে সেজদায় লুটিয়ে পড়লো, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, মহানবী বললেন তার জান্নাত অবধারিত হয়ে গেল। তাহলে যার জান্নাত দুই রাকাত তাহিয়াতুল উজু দুই রাকাত পড়লে তার জান্নাত অবধারিত হয়ে গেল, দাখালাল জান্নাত ওয়াজিব হয়ে গেল, মানে জরুরি হয়ে গেল আল্লাহর দেওয়া। মহানবী বললেন দেবনি, তাহলে তো বোঝা গেল অবশ্যই এটা করবেন। সহিহ মুসলিমে 234 নম্বর হাদিস। তাহলে এটা আমলটা করবেন তো কাল থেকে? ও ইনশাআল্লাহ করবে, এটা বলুন করবেনই। আর এই উজুর সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা উজুর দোয়া। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, দ্বিতীয় দোয়া। তৃতীয় হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মজলিস ভাঙা দোয়া। কোরআন মাজিদ পড়ার শেষে বলতে হয়, বাজার থেকে বের হওয়ার সময় বলতে হয়, মসজিদ থেকে বের হওয়ার সময় বলতে হয়, বহু মজলিস যখন বিয়ে শাদী আছে সেখানে থেকে বের হওয়ার সময় বলতে হয়, এখান থেকেও শেষ মজলিস যখন হয়ে যাবে মাহফিল তখন বলতে হয়। আর এটা উজুর সময় বলতে হয়। মহানবী বললেন যদি উজুর সময় বলে সুবহাবি কুতুবালা হবে তাবে মিন তাবিন, একটা শুভ্র কাগজে ফেরেশতারা লিখে রাখে, ওইটাকে একটা মুক্তি দিয়ে শিশির মধ্যে রেখে দিয়ে কিয়ামত পর্যন্ত লাম ইউকসর ইলা ইয়াউমিল কিয়ামতে, কিয়ামত পর্যন্ত খোলা হয় না। তারপর যখন বারজাকি জীবন থেকে উঠবে, কবরের জীবন থেকে কিয়ামতে যখন হাজির হবে, তখন ওইটাকে খুলে দিয়ে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে যাবেন। বলুন কোন ভাই আমার এটা আমল করবেন? কাল থেকেই শুরু করুন, কাল থেকেই শুরু করুন। যে 4-5 জায়গায় বললাম, এই দোয়াটা 5 জায়গাতেই বলবেন। এটা অনুরোধ। কেন? বাজার তো সব থেকে পৃথিবীর মধ্যে নোংরা জায়গা, ওই বাজারটাকে সব থেকে ভালো করে নিতে হবে আপনাকে। কেমন করে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়াহমিতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে প্রবেশকালের দোয়া। আর বেরোবার দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি বলেন তো মহানবী বলছেন সহিহ তিরমিজির হাদিস, তাহলে আপনার 10 লক্ষ নেকি লেখা হলো, 10 লক্ষ গুনাহ মাফ হলো, 10 লক্ষ সম্মান বৃদ্ধি হলো। আবার বনি আল্লাহু বাইতান ফিল জান্নাতে, আর বাইহাক্কিতে যেটা আছে জান্নাতে আপনার একটা ঘর তৈরি হলো। ভাইরা আমার বলবেন নেকি করাবার রাস্তা এসেছে না, আমি সহজ সরল করে দিয়েছি। অবশ্যই বলবেন মুখস্থ করে কাল থেকে শুরু করুন। নম্বর 7। ঠিক আছে, তাহলে আর একটা বলে ছেড়ে যাবো। এটা শুধু মাদ্রাসা লিখেই হবে ইনশাআল্লাহ। ওটাই বলছি, একটা মাদ্রাসায় আজকে তো এসেছেন, এটা আমি যেটা বললাম বিনা পুঁজির ব্যবসা বললাম, মেহনত করলে জান্নাত পাবেন। এইবার একটা জিনিস আছে যেটা আপনি দান করলে জান্নাত পাবেন। ওই বাজে কথা, ওই সময় ঈশ্বর পেট পালানোর বলে। ঠিক আছে বলি, তোমার কোটেশন বলছে একটা কোরআনে আয়াত, সময় পাবো না, তা এটা বললে খুব ভালো হয়তো। আমি বললাম এটা বলতাম, ঠিক আছে যাই হোক বলি, সামান্য বলি 2-3 মিনিট। মাদ্রাসার পক্ষে ভালো হবে আশা করছি। আল্লাযীনা ইনফাকুনা আমওয়ালাহুম, যারা নিজের মালকে সম্পদকে ব্যয় করে, বিল্লাইলি ওয়ান নাহারে, দিনে রাতে, আর বিল আলানিয়াত ওয়া সিররান, মানে গোপনে এবং প্রকাশ্য, 2 রকম। কোন সময়? দিনে রাতে, গোপনে আর প্রকাশ্যে। তাহলে 4 সময়। তাহলে কোন সময় বাদ থাকলো? 24 ঘন্টা দান করতে হবে। এর মানে 24 ঘন্টা, রাতেও হলো, দিনেও হলো, আবার প্রকাশ্য হলো, অপ্রকাশ্য হলো। একবার সমাবেশ করতে থেকে আমি বিশ্বাস থেকে দান বেশি দেবো, এইরকম ভাবতে হবে, ভেবে দিতে হবে। এটা যে পাল্লাপালিকে দেবে সে জান্নাতে আগে চলে যাবে। কিরকম? ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে মহা সাফল্য হয়ে যাবে। আর পুরস্কার বিতরণ সময় তাকে হাজির করে বিতরণ করা হবে। ওয়ালাহুম ইয়াহজানুন, আর তাকে কোনো চিন্তাও হবে না, দুঃখ বেদনাও হবে না কাল কিয়ামতের মাঠে। সহিহ মুসনাদে আহমদে আছে, জিল্লুল মুমিনি ইয়াউমাল কিয়ামাতে সাদাকাতুহু, নবী আমার বলেন কিয়ামতের দিনে
এইরকম মাদ্রাসায় দান করার কারণে, এর সাদকায় জারি হওয়ার কারণে এদের নেকি বাড়তে 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 আল্লাহ রব্বুল আলামিন এক জায়গায় শামিয়ানার মধ্যে তাকে উপস্থিত করে দেবেন। আর বলা হবে এই বান্দাগুলোকে জিল্লুল মুমিন বান্দাকে ছায়াতে দেখে ছায়া দান করো। এই আমাল কিয়ামতে দিবসেদের আলাদা জায়গায় ছায়া দেবে এবং তাতেই তারা জান্নাত চলে যাবে। 2 নম্বর হাদিসটা দেখুন, ইন্না সাদকাতা লা তুতফিউ, বলা হয়েছে যে আলা আহলি হারবিল কবুর। আর যখনই আপনি আপনার মৃত্যু ব্যক্তির নামে দান করবেন আর তার আগুন জ্বলছে সেই কবরের মাঝে, দাও দাও করে আগুন, যাহা আপনার 5,000 টাকা দান করা হয়ে গেল তার নামে বিনাকনিষ্ঠভাবে, আর সঙ্গে সঙ্গে ধপ করে তার আগুন নিভে যাবে এবং ফুল বাগান হয়ে যাবে। তার হাদিসের কিতাব ভাইরামা সহিহুল জামেতে 788 নম্বর হাদিস, সোয়াবুল ইমাতে হাদিস 4খানা রয়েত আছে। সেজন্য অনুরোধ রাখছি, আর জিল্লুল মুমিনি ইয়াউমাল কিয়ামাতে ফি জিল্লিহি সাদকাতিহি, মহানবী বললেন এই দান খয়রাত এরকম মাদ্রাসায় করলে তার ছায়া তলে আল্লাহ সুশীতল দান করবেন এবং তার বিনিময়ে তার কোনো দুশ্চিন্তাও হবে না, তার কোনো ভয়ও হবে না, সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করে যাবে। এই কয়েকটা কথা, 8 রকমের কথা বললাম, আর 2টো বাদ থাকলো। যাই হোক, এই 8টাই যদি আমল করেন ইনশাআল্লাহ কাজে লেগে যাবে। আশা করছি কোনোটা আজ থেকে শুরু করে দেন। আল্লাহ যেন আমাকে, আপনাকে, সকলকে এই আমল করার তৌফিক দান করেন, বলো আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহু।